গৌসে পাকে জিজ্ঞাসা করেন, ও শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বগদাদি কি আল্লাহ খাইতে লাগো দে হুজুর আর মাইয়া ফাতেমা বয়স চলতে মাত্র 16 বছর আর মাইয়া গর সাদুর উঠতে দে হঠাৎ করে মাইয়া গায়েব ওই গিয়ে অদৃশ্য গিয়ে আর ফানজার এলাকার মানুষ হলে পরামর্শ দিয়ে অনর হাসে আইবাল্লাই ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী ইকিনা আর মাইয়া খড়া আছে আর সংবাদী আন্দোলন গৌসে পাক হতে চোখের পানি মুছে ফেলো, টেনশন করতে হবে না, আমি আব্দুল কাদের জিলানী তোমার সামনে প্রেজেন্ট আছি, উপস্থিত আছি। ও শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বগদাদি, এই মুহূর্তে তুমি খরাবা নামক মহল্লার মধ্যে চলে যাও, সেখানে পাহাড়ের পাদদেশে একখান সুন্দর গড়ি দায়রা গড়িয়ে জাঙ্গাইয়া মাঝে অবস্থান করিবা, রাতিয়া নামাজ কালাম ফরি আই আব্দুল কাদের আই বরফি সাহেবর নাম্মান লইবা। আবার মুরব্বী হলে এতইতে বরফি সাহেব কইলে চিনে না কিনো চিনে, মা খালা মা বইন হলো বরফি সাহেব কইলে এক নামে চিনি ফেলাই, আই বরফি সাহেব আব্দুল কাদের জিলানীর নাম্মান লইবা। ও রওজানুর আর মুরব্বী বাবুল যুবক ভাইল পরদারশীর মা খালা মা বইন অন্তরের খান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আর গৌসে পাক হতে ও শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বগদাদি, তুমি জায়গায় জানো যাই এটা একখান দায়রা গরিবা, রাতিয়াই আন্দি বই বই আয় আব্দুল কাদের জিলানীর নাম লইবা। রাত যখন গভীর হইব তুমি দেখিবা দে জিনের দল জাগাইয়া নদী চলাফিরা করিব। ও জিন জাতীয় গুণ দেহ বেশি বড় হইব, পাহাড় পরিমাণ হইব, ইতারার বড় বড় শরীর দেখি, ইতারার সুরত দেখি, তাদের শেকেল সুরত দেখিয়ে রে তুই নডরাইও বই নফাইও। ও শেখ আবু সাঈদ আব্দুল্লাহ বগদাদি, এগুলো তোমার হন ক্ষতি নগরিব। আই আব্দুল কাদের জিলানীর নাম যখন তুই লত তাকিবা, এগুন তোমারে কদর করি ইজ্জত করিয়ে রে জাগাইয়া নদী আস্তে আস্তে কদম মারি মারি যাইবই। ফজরের আজানের আগে আগে জিন জাতির জিবা বাসা আছে, ইবা গুড়ার ফিডরুও ছাওয়ার হই তোমার দায়রার পাশদি যখন যাইবু, ইবে তোমারে দেখিলে তোমার ডাকত আইবু, তুই বেরে আয় আব্দুল কাদের জিলানীর নাম্মান হইবা, তোমার কি প্রবলেম কি সমস্যা ইয়ানো উপস্থাপন করিবা। ইন ব্যাগিন আগে বাগে আর বরফি সাহেবে শিখাই দেন তুই নডরাইও। আজানোর আগে আগে জিনর বাদশা যখন যাইবু আয় আব্দুল কাদের জিলানীর নাম্মান লইবা, ইবে যখন তোমার তুমি ফুসার লইবু অবাজান কি আল্লাহ সদে, তখন তোমার জিয়ান প্রবলেম সমস্যা যথাযথভাবে উপস্থাপন করিবা। আয় আব্দুল কাদের জিলানী তোমার জিয়ান নসিহত করছি, ইয়ান মজিন আমল করলি তোমার মাইয়ার খবর ইয়ান আজিয়া রাতের ভিতরে ফাইবা। বড় করে সুবহানাল্লাহ, তোমার মাইয়ার খবর ইয়ান তুমি ফাইবা, এ আজিয়ের ভিতরে ফাইবা। টেনশন করা হইতো ন, তুই য হুজুর আতুন ডর লাগের জিন জাতি বলি হর জিন হলো যদি আতি কাঁড়ের অনিষ্ট করলি ক্ষতি করলি আতুন তো বই লাগের। হ তুমি এটা লাই আই গৌসে পাগর আর বরফি সাহেবর নাম মানে কাজ অফার তাইবা। বড় সুবহানাল্লাহ আইসি তো আর গৌসে পাগর নাম লর। রাত যখন গভীর হই জিন জাতীয় দলে দলে যাত দে, জিন তারা কোনোদিন নো দেখি হবা নো দেখি দিয়ে আরা বালা আছি ঠিক না বেটি গবা দেখিলে কোন অবস্থাই তো এইরকম বড় বড় দেহওয়ালা বিভিন্ন শেকেল সুরতর দেখিলে ভয় লাগে দে ডর লাগে দে। এই জিন জাতি যার আল্লাহ জিন জাতি হুদুম বানাই নাকি নাও বানাই বা আর নদেখিল এই জিন জাতি আছে দিয়ে তো আসা আল্লাহ ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আয় জিন জাতীয় বানাই ইনসান জাতীয় বানাই শুধু আয় খুদার ইবাদত করি। আল্লাহ
তো নদীকি দে নাই নাই হইও বিশ্বাস করা ফুরিব আল্লাহরে ন দেখি আর আল্লাহর প্রতি বিশ্বাস ইমান আন্নি নাকি নুমানি অবা ফেরেশতা ন দেখি আর বিশ্বাস করি জান্নাত জাহান্নাম ন দেখি আর বিশ্বাস করি মিজান পুলসারাত ন দেখি আর বিশ্বাস করি খবরের ভিতরে তানঈম তাজিম ইনারা চোখে ন দেখি তারপরে ইনো আর বিশ্বাস করি ঠিক কিনা কিন্তু আর কিছু কিছু মানুষ নদীকে এর বিশ্বাস করতে না চায় আর ঘরে ঘরে অনেক নাস্তিক এখন পয়দা হয়ে যার গই ইতারা হতা আল্লাহ আছে বলে হর ফেরেশতা আছে বলে হর খবরের ভিতরে মারামারি তো চোখে ন দেখি হয়তো কেন করে বিশ্বাস করতাম বড় বড় না নাউজুবিল্লাহ ই শুধু এ যুগম ন আন নবীর জামানাতো আরবর কাফের হলে দল বাঁধিয়ে নবীর কাছে গিয়ে অন নাকি বলেন নবুয়তর দাবিদার নবী দাবি করতে লাগন তো আর আসিদি অনর কাছে কিছু প্রশ্ন করছুম অনি ইনোর উত্তর দিয়া ফুরিব আর জিন সাহেবাল্লাই অনর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত মাইজুম ইনারের দেখা ফুরিব তো কি করিবা সদা আর তৈলে কলমা ফুজুম আর মুসলমান হইম হদ ইনকি ইনইদে আল্লাহ আসু বলি হর ফেরেশতা আসু বলি হর একা ফেরেশতা ওনারা আল্লাহ বেরা আর সামনে আনিয়ে দেখা ফুরিব আর খবরের ভিতরে যে মারামারি আসু বলে হর গুনার ঘাটি লেগিলে শাস্তি করিব দে পানিশমেন্ট করিব দে মারিব দে ইয়ান তো আর নদেখি বিশ্বাস করি না পারি তবে আর পূর্বপুরুষ যারা খবরত গিয়ে উনরি কিনে আর খবর তুমি তুলিয়ে দেখো ইতারা তুমি ফুসাল লইম আবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হদ এড বলে মারে এড বলে দরে মুনকান নকির ফেরেশতা আইব বলি হর ইন আসা না তোমার আর দরিগে না তোমার আর মারেন না ইতারা যদি হদ দিয়ে আর দরিগে আর মারে আর বেশি হস্তত আছি ইতারা হতায়ান হইলি অন সত্য নবী দিয়া সাক্ষী দিলে আর ইমানেন নু এই হতা যখন হই আল্লাহ কোরআন শরীফের আয়াত কারিমা নাজিল করছি এবার 8 নম্বর ফারা শুরু দি আল্লাহ বলেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা আল্লাহ বলেন ও বন্ধু হাবিবুল্লাহ আরবর কাফের ওর কাছে প্রশ্ন করে দে ফেরেশতাদের দেখাই বেল্লাই অবন্ধু আয় আল্লাহ যদি নাযালনা ইলাইহিমুল মালাইকা ফেরেশতা বেগুন যদি ইতারা সামনে জাহের গরি দিয় প্রকাশ গরি দিয় এই মানুষে গুণ যদি ফেরেশতা চোখে দেখিল এমন কি ওয়া কাল্লামাহুমুল মাউতা ইতারার পূর্বপুরুষ যারা কবর মাদি গেয়ে গই দেখো ইয়ান ডেড বডি ইয়ান মেডিয়া খাই ফেলাইয়ে দে এগুলোর যদি জিন্দা করি খবর তুমি তুলিল মইয়ত লই হতা হইল ওয়া কি চাই ইকিনি নবীর ওয়ার কলমা ফর ইমান আনো এটা খবর মাদি আর বেশি মারের বেশি শাস্তি করেন ইন বিয়া কিন হইলেও দেখাইল মা কানুল ইউমিনু এগুন কোনদিন ইমান নোয়ানিব কেন কেন ইতারার যখন অনেকদিন দেখাইবন শেষ পর্যন্ত হইব দে ইবে তো বহুত বড় জাদুঘর না বড় করে নাউজুবিল্লাহ জাদুঘর বলে হয়ে যাইব দে নমানিব ইমান আনতো ন বিশ্বাস করতো ন এইরকম আবু জেহেলে অনেক মুজেজা চাই সনর ফরিয় খদ্দবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইবে ঢ জাদুঘর বড় হলে নাউজুবিল্লাহ ইমান আইন না কোনো নোয়ানে জাদুঘর বলি খদ্দে অথচ আর পরিষদ কমিটির বাইল আর বিষয়বস্তু দিয়ে দে দুতন মধ্যে আর সিদ্দিক আকবরের কথা আছে আর সিদ্দিক আকবর আর নবীর মুজেজা দেখি ইমান আনি ফেলে ই কলমা ফুরি ফেলে ই মুসলমান বলি গি আর সিদ্দিক আকবর কেমন মানুষ আর নবী খদ্দে ও সিদ্দিক আকবর তুই জান্নাতি সিদ্দিক আকবর জান্নাতি বেহেশতি ইয়ান আন নবী দুনিয়ার জমিনত তাতে সার্টিফিকেট দি ফেলাই সনদ দি ফেলাই বেশারত দিয়ে সুসংবাদ দি ও সিদ্দিক আকবর তুই জান্নাতি শুধু এদুর হয়ে দল আগামী খালিয়া কিয়ামত যখন কায়েম হইব জান্নাতের প্রত্যেক দরজা আর সিদ্দিক আকবর ডাকিব ও আবু বকর সিদ্দিক
অনেক কিনি আর ভিতর দি প্রবেশ করন অনরে বেশি মোহাব্বত লাগে দে এন হই হইরে জান্নাতের প্রত্যেক দরজা আর সিদ্দিক আকবরের ডাকিবু বড় করে সুবহানাল্লাহ। আর নবী আরো বয়ান দিয়ে আর সিদ্দিক আকবর জান্নাতের ভিতরে একদল মানুষের সরদার বনিব শুধু ইয়ার নয় সর্বপ্রথম আর সিদ্দিক আকবর জান্নাতের মধ্যে প্রবেশ করিব এতিন সুসংবাদ ফোনের ফরিও হযরতে সিদ্দিক আকবর হদ দে ও আল্লাহ আর কিনি মানুষ ন বানাইয়া রে যদি বৃক্ষ বানাইতান গাছ বানাইতান গাছিবে যখন বড় হইতো মানুষ হলে হাড়ি ফেলাইতো গাছিবা খরতন গড়ি ফেলাইতো তইলে গাছ দেয় তাল্লাই কিয়ামতের ময়দান মধ্যে হিসাব কিতাব দিয়া হইতো না। আয় সিদ্দিক আকবর তুন ডর লাগে দে আয়ের দাখালি কিয়ামতের ময়দান আল্লাহ যদি আতুন জিজ্ঞাসা করে হিসাব কিতাব কেন করি দিও অবায়ল এন করি হাসি তামাশা বড় আওয়াজে চিৎকার মারি মারি কথা কইতে লাগো দে দুনিয়ার লাই পাগল হইয়া দে তুই ন জানো মারা যাওয়ার পরে তুই জান্নাতি নাকি জাহান্নামী তারপরেও অনত চিন্তা নাই আখিরাত সম্পর্কে কোনো ধারণা নাই অনিয়াল্লই টেনশন নগইতে লাগন দে ও মা খালা মা বইনল আর মুরব্বী বাবল যুবক বাইল আর সিদ্দিক আকবরের আর নবী জান্নাতের সুসংবাদ ধনর ফরিও সগর পানি চারিদিকে কান্দে দে আল্লাহ আয় মানুষ নয়ের যদি গাছ হইতাম আর তুমি হিসাব কিতাব দিয়ানো হইতু আয় যদি কের কোটা হইতাম আয় যদি গাছ হইতাম প্রাণীরে আর খাই ফেলাইতু হিসাব কিতাব আর তুমি দিয়ানো হইতু আরেকদিন নে মদিনা শরীফের বাগানো ঢুকিয়ে রে দেখে দুগ্গ প্রাণী গাছতলায় বইরই ইবে কের কোটা হার গাছ হার আর সিদ্দিক আকবর ওই জানোয়ারের দিকে চাই চাই রাখা দেন ও সিদ্দিক আকবর এন করে কি আল্লাহ খাইতে লাগন দে অবাই খান্দির দিকে আল্লাহ হইতারণনি আল্লাহ বানাইয়ে দে গরু ছাগল এত সুন্দর গো প্রাণী ইবে বই বইয়ের খেরো হার পানিও হার গাছর সামাম্মাই দিয়ে চলা ফিরাও গড়ের ইবে খানা ফিনা বিয়া গেন ঠিক আছে আরামে বসবাস গড়ের গাছর সামাম্মাই দিয়ে বইয়ের কিন্তু কিয়ামতের ময়দানত ইবে তুন হিসাব কিতাব দিয়া হইতো নয় আয় সিদ্দিক আকবর যদি ইবার মতো প্রাণী হইতাম আর তোর হিসাব কিতাব দিয়ানো হইতো কেন করে ডরাতে সিদ্দিক আকবর আর খুদা হতে কোরআন শরীফ মাইদে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ও বান্দা কিয়ামতের ময়দানে বাইতুন বাই পলায়ন করিব মা বাপতুন সন্তান সন্ততি পলায়ন করিব সন্তান অলতুন মা বাপ পলায়ন করিব স্বামী তুন স্ত্রী স্ত্রী তুন স্বামী পলায়ন করিব একজন আরেকজনের ডাকত যাইতো নয় অনর কাছে যাইয়ের অনের উপকার করি ফাইতো নয় অবাই কিনে খাঁদ গই ও আল্লাহ রায় তো 2টা 3টা বাজ উঠি দে ই কিনা জীবনের গুনাহ মাফ করি দাও আর কাটি বান্দা হিসেবে কবুল করো এন কই কইরে চোখের পানি ছাড়ি দাও গই অবাজি চোখের পানি বেশি দামি খান্দিত পাইলে আল্লাহ বান্দা বেড়ে বেশি দেই পারে আল্লাহ হদে কোরআন শরীফ মেদি ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দারে খম খম আসিবা বেশি বেশি করে খান্দিবা এখন আর তুন আসানি বেশি আর তুন খান্দানি খম আল্লাহ হদে বেশি খান্দিবাল্লাই খম খম আসিবাল্লাই ও ভাইও শুধু আর মানুষ ন আল্লাহর নবী আলিজার গদি দেখা যাচ্ছে পাথরের শরীর তুন ফানি বাইরর আল্লাহর নবী কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি ফাতর ইয়ানুন এন করি ফানিকে ভরে ইয়ান তো শুকনা পাথর ইয়ান তো একখান শক্ত পাথর এই দর ফাতর ইয়ানুন ফানিকে বাইরর
ইয়ান দি বই বই রে আল্লাহ দরবার মধ্যে টেলিফোন করে দি আর খোদা খদ নবী অনে ফাতরিয়ানো তুন জিজ্ঞাসা করন কি আল্লাহ হাঁদের দে ফাতরিয়ানো জুবান আর খোদা কুলি দি আল্লাহ যদি ক্ষমতা দেয় ফাতরে হতা হইতে পারে নাকি ন পারে আল্লাহ ক্ষমতা দিলে গাছে বাসে হতা হইতে পারে নাকি ন পারে অবাজি আজিয়া অনে আই দুনিয়াত হতা হইতে জুবান দিয়ে রে কিন্তু কিয়ামতের ময়দানত জুবানিয়ান বন্ধ করে দিব আল্লাহ খোদে কোরআন শরীফত ইয়াসিন সূরা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে যে জুবান দিয়ে কথা কইতে লাগো কিয়ামতের ময়দানে জুবান ইয়ান বন্ধ করে দিও মুখে হন কথা কইন্য পারিবা আল্লাহ অন যদি আতুন খনে কান কথা ফুসাল লইলি জিজ্ঞাসা করলি আই কেন করি জবাব দিও আল্লাহ খদ বান্দা তোমার মুখে খফ হইতো না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম দুনিয়ার জমিনত তুমি কি গজিলা তোমার হাতে বিয়াগিন হই দিব এই হাত দিয়ে রে নরম মানুষের উপর বেশি গরম চালাইলা গরিব গরিব মানুষ হলের অত্যাচার করছিলা এই হাত দিয়ে রে সীমা টেলল দে এই হাত দিয়ে রে সুতোর টিয়া লইয়া দে এই হাত দিয়ে রে গুসর টিয়া লইয়া দে এই হাত দিয়ে রে গাজা গুজা খাইও হাতিয়ান দিয়ে রে ইয়াবা ট্যাবলেট খাইও এই হাত দিয়ে রে মা বাপরে আঘাত করছো এই হাত দিয়ে রে বাইরে জোয়ারা দিও দে এই হাত দিয়ে রে বইন সম্পত্তি লই ফেলাইও দে এই হাত দুনিয়ার কিয়ামতের ময়দান উম্মতি তোমার বিরুদ্ধে সাক্ষী দিব মনে করতে লাগো দে হাত দুনিয়ান আল্লাহ বেশি আফন এড়ে অনেক কান অসুস্থ হইলি উগ্গু ফুরা উড়িলে অ্যালার্জি দেখা গেলে ডাক্তারের হাসে যাই ও ডাক্তার ইকিনার হাত মেদি মলম দ ওষুধ দ চিকিৎসা করি দ আর হাত লইয়েরাই বেশি কষ্ট পায় এতির সেবা করতে লাগো দে এই হাতিয়ান যদি বালা জাগাম মেদি ব্যবহার করি নফাইলে এই হাতিয়ান কিয়ামতের ময়দানত আর বিরুদ্ধে সাক্ষী দিব অমা মা মা ও পর্দানসীন কলিজার টুকরা মা খারা মা বইনল হাত দুনিয়ান বালা জাগাম মাদি ব্যবহার করো এই হাত দিয়ে যদি অপরাধ করলি অন্যায় করলি হাত দুনিয়ান কিয়ামতের ময়দান মাদি মাটি উড়িব শুধু হাতে মাটি বদল ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন অবন্দা টেঙ্গে আড়ি আড়ি খড়ে গিলা কত পাপ জাগাত গিলা গুনাহ করিব আল্লাহ গিলা তোমার জুবান খফ তুলো তোমার টেং দুনিয়ানে কিয়ামতের ময়দান মাঝে হইব দে আল্লাহ আই দুনিয়া মাঝে মাতিন ন পারি মানাও করি ন পারি আই টেঙ্গের লই আড়ি আড়ি রে সিনেমা হল দুয়ারত গিয়ে আই টেং দুনিয়ার লই আড়ি আড়ি রে মোদি অনুষ্ঠানত গিয়ে ডিজে চললে দে নাচ গান চললে দে গান বাজানা চললে দে ইনসাই বাল্লা গিয়ে দে ও খুদা দুনিয়া মাদি মাতিন ন পারি অনার মাতিবর মতো পাওয়ার শক্তি কিয়ামতের ময়দানত দিয়ন দে আতে হতা হইব টেঙ্গে হতা হইব সোগে হৈক্য যায় সোগে হই দিব খানে কি শুনিলা খানে হই দিব অবয়ল আল্লাহ ক্ষমতা দিলে আতো মাতিত ফারে ঠেঙ্গো মাতিত ফারে আল্লাহ ক্ষমতা দিলে ফাতরও মাতিত ফারে বড় করি সুবহানাল্লাহ ফারে নাকি ন ফারে ফারে আর মনে করি দাঁড়া জুবানে মাতির অবা জুবানে মাতিন ন ফারে আর মনে করি দি চোগে দেখির চোগে ন দেখে আর মনে করি দি খানে শুনির খানে ন শুনে উজুর কিয়া আর তো খান দিয়ে রে শুনির অবাই খানে শুনে দেন দুনিয়ার মাঝে অনেক মানুষ বদির নাফাং খান আছে নশুনের চিকিৎসা করলে ডাক্তারের জবাব দি ফেলার অবাজি ইবতুনের ক্ষমতা নাই পাওয়ার নাই ইব হত্যনু নিব আল্লাহ হতে বান্দারে খানে শুনে দেন আয় খুদা খান দুনিয়ানের মাধ্যম বানাই উসিলা বানাই রে আয় খুদা তোমার আরে উনাই দি সোগে দেখে দেন
হাজার হাজার মানুষ দুনিয়ার মাঝে অন্ধ আছে, ইতারা চোখে ন দেখে, অবন্দা চোখে ন দেখে। আয় আল্লাহ চোখ দুনুরে মাধ্যম বানাইয়ে উসিলা বানাইয়ে তোমারে দেখাই দি। জুবানে হতা হইন্য পারে, জুবান যদি হতা হইতে পারতো বলি, মানুষ মারা গেলে জুবান এক কান লই এটা টেবিলের মধ্যে রাখি চাইও, ঘন্টার পর ঘন্টা রাখিল। এই জুবানিয়ান কিন্তু এখন নমাতিব অবা জানলে জুবানে হতা নহয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুবানিয়ানের মাধ্যম বানাইয়ে রে, উসিলা বানাইয়ে রে আর আরে হতা হওয়াতে বড় করি সুবহানাল্লাহ। মালিক হন আল্লাহর দয়া ছাড়া আর এক সেকেন্ড বাঁচিত পাইজুম না। আজি হইতে লাগবে ডর ডর নিঃশ্বাস ফেলি ফেলি রে, এই নিঃশ্বাসিবে তুলতে লাগব ফেলতে লাগব। অবাজি এই অক্সিজেন নিঃশ্বাসিবা আর আরে দাদার ঘর দিয়ে দন, নানারও বাড়ি দিয়ে দন, নিঃশ্বাস দিবে তুলতে লাগবো। আল্লাহ যদি মানা করি দেয় ও আজরাল হায়াত শেষ হই, নিঃশ্বাস তুললে দিবি ফেলিবার আগে আগে রুয়ান কবজ করি ফেলো। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, আজল যখন চলে আসবে, মৃত্যু যখন চলি আইব, এক মুহূর্ত আগে ফরইতো ন মালাকুল মউতে এনে রুয়ান কবজ করিব। অনে মসজিদ মাঝাই শুনবে গরজ যাইবার মতো গ্যারান্টি নাই। বাজারত গিয়ন্দ অলিমিয়া হাট গরত আইবার মতো বিশ্বাস নাই। মাহফিলম মাঝে বসে দে হায়া শেষ হলিয়ান দি ডলি ফরি যাইম বই, যাইবার মতো কমাতা নাই। মানুষ অলতুন দরিয়ারে হাইটত গড়ি লই যা ফুরিব দে। এখন আল্লাহ আল্লাহর দয়া ছাড়া একজন মানুষ এক সেকেন্ডও বাঁচিন নপারিব। আর খোদা আর আরে খতিন দয়া গরের, খতিন রহমত গরের। ও মা খালা মা বোনল আর মুরব্বিয়ল যুবক বাইল, রাতিয়া ঘুম যাইতে লাগ দে 10টা বাজে চগম মাদি ঘুমা গিয়ে অনে চেতনে অন্ধে রাইত 4টা বাজে। 10টা থেকে লইয়ে নে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা একটানা 6 ঘন্টা পর্যন্ত ঘুম গিয়ন। আতিককে 4টা যখন বাজছি অনতুন রফে হাজতুই, অনতুন পসরাবর হাজতুই 6 ঘন্টা পর্যন্ত ঘুম গিয়ে দে। অনল্লয় দুনিয়াল্লয় কোনো তাল্লুক নাই। অনর গরম মাদি কি চলে ইয়ান অনে নজানন, অনর ফারাম মাদি কি চললি ইয়ান অনে নজানন। ঘুমর ভিতরে 54 ঘন্টা গিয়ে ওই দি খন্দি ইয়ান আয়ুদ্ধ অনে ঠান ন ভাই। রাইতর 4টা বাজছে দে ও ভাই, অনেক ঘুমতুন উড়িবন পসরাবর হাজতুই, অনতুন দরহারি হই অন শরীর সর্বপ্রথম আর খোদা চেতন করি দি ফেরস্তা খোদা আল্লাহ ইবে রাতিয়া কোরাল মাছ দিবাত খাইয়ে দে, এশারন নামাজ চান নফরি গুমজাত দে। ইবেরে কি আল্লাহ চেতন করি দিয়া ফরত দে এ দূরত মরি যজ্ঞই। আল্লাহ খোদা ফেরেশতা আর বান্দা এশার নামাজ নফরলেও ইবে তো ফজরের নামাজ পড়িব। আর খোদা বান্দা বেরে চেতন করি দি সর্বপ্রথম চোখ দুনু কুলিলা, চোখ কুলিয়ারে দেখে দে অনে খঞ্জাগাম মাদি শুইন, অনর গরবারি আগিন দেখা যায় প্রস্রাব করিবা জরুরি হাজত যাইবা। এনে চোখে চাই চাই রে আস্তে আস্তে যখন বিছানাত তুন উঠতে লাগ দে হাত লারি যায়ও, হাত দুনিয়ান সবল আছে, ট্যাং দুনিয়ান সবল আছে। ও আল্লাহ অনে ফাইট ফারন্দা আসা একজন মানুষের একটানা 6 ঘন্টা পর্যন্ত ঘুম নিয়াই আবার চেতন করি ওই ঘুমর বিছানা তুন জাগ্রত করি। যেই খোদা আর রে তুললি এই খোদাইবের দয়া ছাড়া আর এখন গিয়া বাসিন্ন পাইজুম। খোদাইবের এবাদত করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ আর রে বুঝিবার মতো সঠিক সমাজ দান করুক। জোরে বলি আমিন আমিন। সালাতুনিয়া ऐसी कुदरत ने तेरी
सूरत सवारी या रसूल नुआइशर नोबा नुआइशर आई वाशेज गुरु दी ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल सला दुनिया তোলে নিলে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আর বুক করি ইকিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম দরকার আছে নাকি না ইম ফুসাল লইব বাবা কোরআন শরীফত আল্লাহ হদে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম ও বান্দা প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ জিজ্ঞাসা করিব নিয়ামত সম্পর্কে এখন আল্লাহ গভীর মনোযোগ দন অবা দুনিয়ার তাকিতে কবরের কথা চিন্তা করন কবরের সম্বল আখিরাত সামান জোগাড় করিলন আর সিদ্দিক আকবর হদে ও আল্লাহ আর নবী আর জান্নাতের বেশারতি তারপরও তাতুন ডল লাগের ভয় লাগের অখুদা এহেন করি কেম ভয় লাগে দিয়া এরকম সিদ্দিক আকবর খাঁদের আল্লাহর নবী হদায় ফাতরিয়ানো খাঁদের দিয়ে দেখিলাম আশ্চর্য গিলাম বই আল্লাহ যখন ক্ষমতা দিয়ে ফাতরিয়ানো মাতি উঠি অনবী খান্দির দিকে আল্লাহ হইতে পারেন নি হদে কি আল্লাহ আল্লাহ কোরআন শরীফত হয়ে দে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নাম জিয়ান খর এই জাহান্নামের ভিতরে নাকি মানুষ অলর দিব আর ফাতর অলর দিব আহা নবী রে নবী জাহান্নামের ভিতরে মানুষ নিক্ষেপ করিব ফাতর নিক্ষেপ করিব ওই ফাতরের ভিতরে যদি আয়ও ফরিজার কি দিয়ে জাহান্নামের শাস্তি জাহান্নামের আগুনের থাপ আয় সহ্য করি নবাইজুম আয় ফাতর তুন জাহান্নামের ডল লাগে দে ভয় লাগে দে এতাল্লাই এন করে খান্দির দি বড় করে হ সুবহানাল্লাহ দেখেন অবাক কেন করিয়ে রাখানদের ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ কবুল করুক বড় না আমিন তোলে ফাতর পর্যন্ত খাঁদের দে জাহান্নামের বই করিয়ে রে বড় গ্রহণ সুবহানাল্লাহ আর সিদ্দিক আকবর হত আল্লাহ আরে মানুষ ন বানাইয়ে রে যদি গাছ বানাইতান মানুষ হলে গাছ খাড়ি ফেলাইতু খের কুটা বানাইলে প্রাণী হলে খাই ফেলাইতু প্রাণী বানাইলি হিসাব কিতাব দিয়া নফুইতু ও আল্লাহ উগ্র ইমানদারর শরীরের লোম কেশ যদি আরে বানাইতাম বলি ও ইমানদারি বি ব্যস্ত গিলি ইবের শরীর লানোর ফুয়ারে আয়ো তো ব্যস্ত মাঝে জায়গায় ফাইতাম বড় করে সুবহানাল্লাহ আর সিদ্দিক আকবর কেন করে বিশ্বাস করছি আখিরাতের প্রতি ঈমানের মজবুত করছে দে মুলকে শামত গিয়ে দে ব্যবসা করেন রাতিয়া বিছানার মাঝে গুমজার খাবত দেখে দে আসমান উত্তম 14 তারিখে সান আজিম নূর এত সুন্দর একটা নূরানি চন্দ্র আসমান উত্তম শাহসাগরি জমিনের দিকে চলিয়াইয়ার সদায় মুলকে শামত গুমজাই দি এডা খাবত দেখিলাম দে স্বপ্ন দেখিলাম দে ও সিদ্দিক আকবর সানিয়ান মুলকে শামত গিয়ে দেনা সদে নহন ইয়ান খড়ে গি আয় দেখি দে এই সানিয়ান সুজা সুজা মক্কা শরীফ মাদি অবতীর্ণ আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে এই নূরিয়ান চন্দ্রিয়ান ডুইকি প্রবেশ করছি আয় সিদ্দিক আকবর সাইরই ওই নূর আল্লাহর ঘরের ভিতরে তুন বাড়ি টুরা টুরো রে মক্কা শরীফের বেগুনের ঘর সালে সালে ডুইকি এতুন আবার বাইরই চন্দ্রয়ান পরিপূর্ণ ইয়ানে আয় সিদ্দিক আকবরের ঘরের দিকে আইয়ের আতুন খুশি লাগের ও আল্লাহ এই নূরিয়ান তো আর ঘরের ভিতরে আইয়ের যখন ঘরের ভিতরে ঢুকি
ওই চন্দ্রয়ান মহান নূরিয়ান আজিম নূর আয় সিদ্দিক আকবরের কুলতাইছি আয় বুকত বাজাই লই ফেলাই এই চন্দ্র যখন আই ফাই ঘরত তোনার বাইরে তোনার দুম বলি হই দরজা লক দি ফেলাইলাম দরজা বন্ধ করে দিলাম দরজা অফ করে দি এই নূরিয়ান আই বুকত বাজাই লইলাম ও দুনিয়ার মানুষ আয় সিদ্দিক আকবর চন্দ্রয়ান বুকত বাজাই লই হঠাৎ করে আর ঘুম ভাঙি গিয়ে আতুনার সগম মাঝে ঘুম নোয়াইয়ার সকাল টাইমে মানুষ অলল্লয় কথাবার্তা হইলাম ইতারা আর দেখা দিয়ে দে উগ্র বড় ফাদরি অলর নেতা এবার হাসে গেলাম আর স্বপ্নের হতা যখন বুঝাই হুজুর এই স্বপ্নের তাবির বিশ্লেষণ কি হইব দে আর কিনে ব্যাখ্যা করি দন ইবা বালা করি চাই আর সিদ্দিক আকবরের যখন চিনি ফেলাই আশা হতা নহর গুফন গইছি ও বা আর দরবার তুন জগই ইয়ান তাবির বিশ্লেষণ আই নজানি আর সিদ্দিক আকবর এবার বাড়ি তুম বাইরে কিছু দূর জনের পরে দেখা যায় একখান খালিসা খ্রিস্টান অলর গির্জা এডগো রাহে পাদরি বইরই অরা হে আয়া সিদি অনর হাসে অবা কি আল্লাহ সদে আয় রাতিয়া গুমগিয়ে দি গুমর ভিতরে একখান খাবত দেখিলাম স্বপ্ন দেখিলাম আকাশ 14 তারিখে সান আল্লাহর ঘরের ভিতরে ঢুকি এতুন বাড়িয়ে মক্কা শরীফের ঘরে ঘরে গিয়ে এতু না এনে আয় সিদ্দিক আকবরের কুলতাইছি আয় বালা করে বুকত বাজালি দরজা বন্ধ করি ফেলাই ও সিদ্দিক আকবর অনে জিয়ান চন্দ্র হইতে লাগন ইব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আল্লাহর নবী আর খোদার নূরুন নবী আল্লাহ যেই নবীরে নূর তুম পয়দা করছে দে এই নূরুন নবী বা অল্প সময়ের ভিতরে মক্কা শরীফের জমিনত নবুয়ত প্রকাশ করিব নবুয়ত জাহের করিব কলমার দাওয়াত দিব সিদ্দিক আকবর এবার কলমার দাওয়াত মক্কা শরীফের ঘরে ঘরে যাইব দে ইয়ান তোমার চোখে দেখ দে ঘরে ঘরে চন্দ্রয়ান প্রবেশ করছি এরপরে তোমার কুলতাইছি তুই বেড়ে কুলন লই বুকত বাজাই দরজা বন্ধ করে দিও দে সিদ্দিক আকবর কি মানি হইতে পারননি অনর কুলম মেদে আন নবী সর মুবারক রাখিয়ে আরাম করিব গারে সুরের ভিতরে ও সিদ্দিক আকবর আর নবী তোমার বুকম মেদি তোমার হুলম মেদি সর মুবারক রাখিব আর নবী আরাম করিব আর নবীর উপরে সর্বপ্রথম তুমি কলমা পড়িবা দে ঈমান আনিবা দে দরজা বন্ধ কইছ মানি আর নূরুন নবী বা সর্বপ্রথম তোমার কাছে চলি আইব বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ সিদ্দিক আকবর ইবেরে হদ দে আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আতুন দুনিয়াদারি কি শুনলার আয় সিদ্দিক আকবরে কপাল চক্ষু দিয়ে শুধু অন নবীর নূরানি চেহারা মুবারক সাই সাই তাকিবাল্লাহ মনে হদ দে বড় সুবহানাল্লাহ ইবে হদ দেরি मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तो बीब है मेरे बिरद लब है नबी नबी सलातुनिया अलैकुम मेरा उस गोली सहरा बेता मेरा उस गोली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमत
का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श से करीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मुकामे हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तो बीब है, मेरे बिरद लब है नबी नबी, सलातुनिया তার সিদ্দিক আকবর যদি সব সময় নবী নবী হই ফেললি, এবার কলবর ভিতরে যদি আর নবীর স্থান দিতে ফেললি, নবীর মোহাব্বত ফিট করি ফেললি, আর সিদ্দিক আকবর নবীর ফাগল লবা আর কোনো নবীর ফাগল অন্যান্য দরকার আছে না নাকি না? আর নবী তো আর আল্লাহ আফন, কবরের ভিতরে নবী ছাড়া আর হনা আফন জন খনিকে যাইব না হনা। মৃত্যুর পরে থাকবে না কেউ तुम्हारी आपन, माटी दिए চলে যাবে আত্মীয় স্বজন। বড় রহনা সুবহানাল্লাহ। মৃত্যুর পরে থাকবে না কেউ তোমারই আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার জানের মদিনা। সে মদিনায় শুয়ে আছেন, সে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার জানের মদিনা। সলাতুনিয়া আলাইকুম।